পুঁজিবাজারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের সংখ্যা নেই জানিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ফ্লোর প্রাইস আর কখনোই ফিরবে না। বাজারের প্রয়োজনের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই পুঁজিবাজারে আস্থা ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান মাসুদ খান। কথা বলেন পুঁজিবাজারের নানা সমস্যা ও সমাধান নিয়ে। সবাই হচ্ছে রিটেল ইনভেস্টার, যারা বাজারে ডাইরেক্টলি শেয়ার ইনভেস্ট করছে, যে শেয়ার সম্বন্ধে তার কোনো ধারণা নাই, সে মনে করে যে শেয়ার দামটা বাড়বে কেন, কারণ আরেকজনের কাছ থেকে শুনেছে দামটা বাড়বে। উন্নত বিশ্বে যদি যায়, সেটা তো হচ্ছে যে দুটো বড় প্লেয়ার আছে। একটাকে বলি আমরা মিউচুয়াল ফান্ড, যারা আমার কাছ থেকে টাকা নিয়ে, ওরা জানে যে শেয়ার ভ্যালুয়েশন সায়েন্সটা কি জানে, তারা ওই শেয়ারগুলোতে ইনভেস্ট করে থাকে। আরেকটা হচ্ছে যে পেনশন ফান্ডস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। আমি আসার পরে বললাম যে ইমিডিয়েটলি যদি কোনো অনিয়ম পাও, ইউ হল্ট ট্রেড, ইনভেস্টিগেশন তুমি পরে করবে। এআই বেস সার্ভেলেন্স সিস্টেম করতে হবে। শেয়ার বাজার চাঙ্গা করতে 3টি নিয়মে বড় পরিবর্তন আসছে বলে জানান কমিশন চেয়ারম্যান। বলেন, দেশের বাইরে নয়, বিদেশিদের আমন্ত্রণ জানিয়ে দেশেই করা হবে রোড শো। পাশাপাশি ফ্লোর প্রাইস আর কখনো ফিরবে না বলেও জানান তিনি। মার্জিন রুল, আইপিও ইস্যু রুল যেটা বললাম, অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল, তিনটা বড় বড় রুল আছে যেটা মার্কেটকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই তিনটা রুল আমরা কুইকলি চেঞ্জ করতে যাচ্ছি। বিগত সময়ে পুঁজিবাজারে কারসাজিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথা বলেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে। এবং বিগত সময়ে যে কারসাজি যারা করেছেন, যারা অনিয়ম দুর্নীতি করেছেন, সেই প্লেয়ারগুলোকে, সেই খলনায়কগুলোকে যদি আইনের আওতা না আনা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু একই ধরনের খলনায়ক, একই ধরনের ঘটনা কিন্তু আবারও করতে পারে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বিগত সময়ের মতো পুঁজিবাজারে কারসাজি ও অনিয়মকারীদের কোনো সুযোগ দেবে না জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, শেয়ার বাজার তার নিজস্ব গতিতেই চলবে। বাংলাদেশের ইতিহাসে ম্যানিফেস্টোতে এত কংক্রিট পুঁজিবাজার নিয়ে কোনো সরকার বলেনি। আমাকে একটা কথা বলা হয়েছে যে আপনার এরিয়াতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না, যেটা ন্যায় এটা আমি করব, আমি কোনো হস্তক্ষেপ শুনবো না। বাজারের জন্য দরকার, আমি ইন্ডিভিজুয়ালি কারোর জন্য করব না। সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পুঁজিবাজারে আস্থা ফেরানো কঠিন হবে বলে মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে আমাদের যে লন্ডভন্ড অর্থনীতি এবং এই বাংলাদেশ থেকে একটি গোষ্ঠী যে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে এই শেয়ার বাজারকে, এই পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে, সেটিও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের আর্থিক খাতের যে বিশৃঙ্খলা রক্ষা করবার ক্ষেত্রে পুঁজিবাজার একটা সক্রিয় ভূমিকা পালন করবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কমিশন স্বাধীনভাবে কাজ করলে পুঁজিবাজারে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবালি দে আর নোন নাও, ইউ উইল কাম টু দ্য মার্কেট ইন দ্যাট কেস। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।